নমস্কার। আজ আমি চিংড়ি মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি। গরম গরম সাদা ভাতের সঙ্গে এই রকম চিংড়ি মাছের ঝোল সার্ভ করুন, খেতে অসাধারণ লাগে। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সরষের তেল ভালো করে গরম করে নিয়ে একে একে চিংড়ি মাছকে ভেজে প্লেটে তুলে নিচ্ছি। হালকা করে ভেজে নিতে হবে চিংড়ি মাছকে। চিংড়ি মাছ বেশি ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর চিংড়ি মাছ ভাজার অবশিষ্ট তেলের সঙ্গে 1 চামচ মতো সরষের তেল অ্যাড করে ভালো করে তেল গরম হলে দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে পেঁয়াজকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব প্রায় 8-10টা মতো রসুন, 1 ইঞ্চি মতো আদা, দুটো শুকনো লঙ্কার বাটা। আমি প্রায় 2 চামচ মতো বাটা মশলা অ্যাড করে দিচ্ছি। ভালো করে দেখুন বাটা মশলাকে ভেজে নিচ্ছি। রসুনের ও পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। এখানে রসুন ও পেঁয়াজের পরিমাণটা বেশি ব্যবহার করলে খেতে ভালো লাগে, সেই কারণে রসুন ও পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। দেখুন খুব ভালো করে আমি বাটা মশলা ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পরিমাণ মশলার বাটি ধোয়া জল। অ্যাড করছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। ভালো করে মিক্সড করে ভাজা করে নিচ্ছি। ভালো করে মশলা ভাজা হয়ে গেলে মিডিয়াম সাইজের একটা টমেটো অ্যাড করে খুব ভালো করে নাড়াচাড়া করে টমেটোকেও ভাজা করে নেব। এতে করে টমেটোর মধ্যেকার কাঁচা গন্ধটা চলে যাবে। অ্যাড করে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি মতো জল। ঢাকা দিয়ে আমি মিনিট 2-এর জন্য রেখে দেব। এতে করে খুব ভালো করে সম্পূর্ণ মশলা কষানো হয়ে যাবে, টমেটো সফট হয়ে আসবে। দেখুন টমেটো একেবারে গলে গেছে, ভালো করে মশলা কষানো হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে প্রায় ছোটো বাটির 1.5 বাটি মতো জল ব্যবহার করেছি, দেখেই বুঝতে পারছেন। ভালো করে মশলার সঙ্গে জল মিক্সড করে দিচ্ছি। ঝোল ফুটে এলে একে একে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পর মিনিট 2 ফোটাবো। বেশি ফোটালে চিংড়ি মাছ নরম হয়ে যাবে, সে কারণে মিনিট 2 ফুটিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। ভালো করে মিক্সড করে দিলেই ধনেপাতা একেবারে সার্ভ করার জন্য রেডি। চিংড়ি মাছের ঝোল অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আমি গরম গরম সাদা ভাতের সঙ্গে এইরকম চিংড়ি মাছের ঝোল সার্ভ করব। খেতে দুর্দান্ত লাগে, অবশ্যই ট্রাই করবেন। খুব সহজে এটা কয়েকটা মশলা দিয়ে তৈরি করে নিতে পারবেন, খেতেও হয় দুর্দান্ত। ধন্যবাদ।